আমার প্রায় হচ্ছে একটা মাসের মতো অর্ধেক টাক নিয়ে ঘুরতে হইতো। তারা অনেকে আইসা মানে ক্যাব খোলার চেষ্টা করতো বা বলতো ভাই ক্যাবটা একটু খোলেন আপনাকে দেখি। এখনো পড়াশোনা তাহলে গার্লফ্রেন্ডের প্রসঙ্গ আসতেই পারে। কাজের ভিড়ে প্রেম করার সে সময়টা হচ্ছে। আর ড্রিম গার্ল এদিকে তাকায় বলেন, মামার জন্য তো নাও বলতে পারেন, মামা যদি শুনে যায়। দীপিকা। সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আর আমি এই মুহূর্তে আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে, তাই তো? আর আমার সঙ্গে আজ এই মুহূর্তে আছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও একজন অন্যতম অভিনেতা সাকিব আল হাসান। তার সঙ্গে আড্ডা দেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার সাকিব আল হাসান কি অরিজিনাল নাম? হ্যাঁ, এটা আমার অরিজিনাল। আপনার ফেক নাম কি? ফেক নাম বলতে বাসায় সবাই সাকিব নামে চেনে, এটাই নাম। আমি তো ফেক নাম বলতে বোঝাচ্ছিলাম যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওতে আপনি কি নাম ইউজ করেন? ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে চরিত্রের হিসাবে আমার নাম এক এক সময় এক একটা। কিন্তু আপনাকে বেশিরভাগ মানুষ শুধু গোপাল ভাঁড় হিসেবে ছিল। হ্যাঁ, গোপাল ভাঁড় তো আপনার করা। হ্যাঁ সেটা আমার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এমনি এই মুহূর্তে শুটিং কি চলছে নাকি? এই কিছুদিন আগে একটা আপলোড হলো, এরপরে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। ফ্যামিলি এন্টারটেনমেন্টের সাথে কিভাবে যুক্ত হলেন? কাজটা শুরু সম্পর্কে জানতে চাই। ফ্যামিলি এন্টারটেনমেন্ট আসলে হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্টের যে ডিরেক্টর ওনার হচ্ছে আমার মামা। আপন মামা নাকি পর মামা? আপন মামা। আমার রাকিব ভাই আপনার মামা হয়? হ্যাঁ, আমার মার আপন ভাই। আচ্ছা, মামা একটা সোনামানি দিয়ে ঠিক আছে। এই তাদের হাত ধরে আস্তে আস্তে আর কি ফ্যামিলি এন্টারটেনমেন্টটা। কত সাল থেকে কাজ করছেন? আমি অনেক আগেই কাজ করছি, তখন হচ্ছে যখন আমার পড়াশোনা হচ্ছে গ্রামের বাড়িতে ছিল, যে কারণে আমি বেশি সময় দিতে পারি নাই প্রথম দিকে। তো যখন পড়াশোনা শেষ করে খুলনায় আসি, সেখান থেকে হচ্ছে 18-র দিকে, 18 না 20-এর দিকে শুরু করি। 20-এর দিক থেকে হচ্ছে আপনি জয়েন করেছেন। আর গোপাল ভাঁড়টা কবে হয়েছিল? গোপাল ভাট্টা হচ্ছে 2022 সালে হয়েছিল। 2022 সালে। আপনার কাছে বলি যে ফ্যামিলি এন্টারটেনমেন্টে আপনার কাজ করা কোনটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত কাজের মধ্যে কোনটা খুব ফোকাস হয়েছিল আপনার জন্য, কোনটা বলবেন? আমার ফ্যামিলি এন্টারটেনমেন্টে করা সবকটা কাজই আমার খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে হচ্ছে ভালো লাগে গোপাল ভাঁড়। কারণ গোপাল ভাঁড় নিয়ে একটা মজার কাহিনী হচ্ছে, গোপাল ভাঁড় যখন আমরা প্রথম করি, তো আমাদের ডিরেক্টর রাকিব হাসান উনি সবসময় সব কিছু নিখুঁতভাবে চান। আচ্ছা। তো প্রথমে সে ভাবছিল যে ওই কাজটায় করবে, যে ফেক চুলটা ইউজ করবে, কিন্তু সেটা আসলে নিখুঁতভাবে হইতো না। তো যে কারণে সে ডিসিশন নিছে যে গোপাল ভাঁড় হবে, তার মাথায় যে অরিজিনাল গোপাল ভাঁড়ের যে তাকটা থাকে সে ওইটা রিয়েল করবে। তো সে কারণে তখন আমার চুলটা একটু বড় ছিল, যে কারণে আমার গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা দেওয়া হয়। তো এই কারণে আমার মাথার চুলটা কাটতে হয়, তো সামনের অর্ধেক কাটতে হয়। তো প্রথম গোপাল ভাঁড়টা করার পর আমরা অনেক দিন ব্যস্ত হয়ে যাই, নতুন কাজ, তারপর হচ্ছে মামাদের ব্যক্তিগত কাজ, তারপর হচ্ছে ট্যুর নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার করা হয় কি, পরের যে পার্টটা করার কথা ছিল সেকেন্ড পার্ট, তো ওইটা খুব দেরিতে হয়ে যায়। তো যে কারণে আমার প্রায় হচ্ছে একটা মাসের মতো অর্ধেক টাক নিয়ে ঘুরতে হইতো। তো এই জিনিসটা খুব মজার, কারণ যখন আমি হচ্ছে প্রথম পার্টটা বের হয়ে যায়, তো আমি তো ক্যাপ পরে চলতাম, তো প্রত্যেক মানুষ আসলে জিজ্ঞেস করতো ভাই আপনি কি অরিজিনাল টাক হয়েছেন? তখন ক্যাপ পরা থাকতাম, পিছনের চুলগুলো দেখা যেত। তো বলছে যে কীভাবে করলেন ভাই, আপনার তো মাথায় চুল ভরা, আপনি কি টাক হয়েছেন? অনেক মানে যারা একটু বেশি ভক্ত, মানে এক্সাইটেড যেসব আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা অনেকে আইসা মানে ক্যাপ খোলার চেষ্টা করতো বা বলতো ভাই ক্যাপটা একটু খোলেন আপনাকে দেখি। তো গোপাল ভাঁড়টা আমার খুব মজা লাগছে আর কি। তো প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার তো মনে হয় আরও একটা চ্যানেল আছে, নাম কি সেই চ্যানেলটা? ওটার নাম হচ্ছে সাকিব কমেডি ভিডিও। সাকিব কমেডি ভিডিও। ওখানে আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন? ওইখানে কন্টেন্ট হচ্ছে কি, যখন আমরা হচ্ছে কাজের ফাঁকে একটু ফ্রি থাকি, আমরা সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, তো কাজের ফাঁকে যখন আমরা একটু ফ্রি থাকি, তখন চিন্তা করি, আমার মাথায় যখন কোনো আইডিয়া আসে ভিডিও, তখন আমি আমাদের ডিরেক্টর রাকিব হাসানকে ওই ভিডিওটা নিয়ে দেখাই, মানে স্ক্রিপ্টটা লেখার পর ওটা নিয়ে বসি যে মামা আমি এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করছি, এটা কেমন হয়? তো আমাদের ডিরেক্টর যদি দেখে কন্টেন্টটা দেখে বলে যে না ঠিক আছে, এটা দেওয়ার মতো একটা কন্টেন্ট, তখন সে ওইটাকে অ্যাপ্রুভ করে। তো সেই বিষয়ে আমাদের মানে শুটিং হয়, আমাকে হেল্প করে কাজে, করার পর সবাই মিলে ওই ভিডিওটা মেক করে। আর হচ্ছে বিশেষ করে আমাদের সব ধরনের টেকনিক্যাল কাজটা হচ্ছে আমাদের খায়রুল ইসলাম জিসান মামা সামলায়। তো রাকিব হাসান মামা আর হচ্ছে খায়রুল মামা যখন দেশের বাইরে কোথাও ট্যুরে যায়, তো সেক্ষেত্রে কাজগুলো করার মতো কেউ থাকে না, তো মামারা চেষ্টা করছে আমাকে দিয়ে, মানে যখন তারা দেশের বাইরে থাকবে আর কি, তখন আমাকে দিয়ে একটু যাতে কিছু হেল্প হয়, এর জন্য কাজগুলো করানোর চেষ্টা করতেছে, শিখাচ্ছে। তো যখন আমি কাজগুলো করি, সেখান থেকে যে হোমওয়ার্কগুলো আমাকে দেয় যে এগুলো করো, এগুলো দিয়ে প্র্যাকটিস করো, সেই কাজগুলো আমি আবার হচ্ছে আমার ওই ছোটো চ্যানেলে আপলোড করি। আচ্ছা, সেক্ষেত্রে মানে কি আপনি কি এডিটিংও শিখছেন তাহলে এখন? হ্যাঁ, আস্তে আস্তে শিখছি। মানে হচ্ছে রাকিব ভাই আর জিসান ভাইয়ের ব্যাকআপ ফাইল হচ্ছেন আপনি, মানে আপকামিং চেষ্টা করছি, তাই তো? সাকিব কমেডিতে কাজ করছেন, আবার ফ্যামিলি এন্টারটেইনমেন্টে কাজ করছেন, দুইটাই কাজ করতে গিয়ে সংঘর্ষ বেঁধে যাচ্ছে না? না, আসলে আমরা কাজটা করি এইভাবেই, যখন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট কাজ একেবারে কম থাকে, আমরা কিছুদিন ফ্রি আছি, তখন কাজটা হয়।
তখনই কাজটা করেন, তাই তো? আরেকটা জিনিস প্রশ্ন তো আসতে পারে, সেটা হচ্ছে যে রাকিব ভাই হচ্ছে আপনার মামা, খায়রুল ভাইও আপনার মামা, অর্থাৎ ফ্যামিলি এন্টারটেনমেন্টের মূল যে মানুষজন তারা হচ্ছে আপনার খুব আপন মামা, আপনি তাদের ভাগনা, বাইরের লোকজনের কাজ করছে। তো এই যে ভাগনা মামা কাজ করছেন, সেক্ষেত্রে অন্যরা তো বাইরের, মাঝে মধ্যে এমন হয় না যে ভাগনাকে একটু বেশি সাপোর্ট দিচ্ছে, এমন হয় নাকি? না, হয় না? আসলে আমার মামা মানে রাকিব হাসান, সে বাসায় যখন থাকে তখন আমি তার ভাগনা, সে আমার মামা। যখন সে কাজে বের হয়, আমরা যখন শুটিংয়ে বের হয়, সে আমার ডিরেক্টর, আমি হচ্ছে তার চ্যানেলের একজন অ্যাক্টর, আমাদের মধ্যে সম্পর্কটা তখন সেরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন আর সেই যে ওটাকে কি বলে যে হচ্ছে স্বজনপ্রীতিতে আসে না। মানে হচ্ছে সময় এবং অবস্থান ভেদে মামা ভাগনা সম্পর্কের পরিবর্তন ঘটে। আর এটার জন্য আসলে ভালো হয়েছে, আমার মনে হয় যে এটা ভালো হয়েছে। যদি আমি স্বজনপ্রীতি পেতাম তাহলে আমার যতটুকু শেখার আমি হয়তো অতটুকু শিখতে পারতাম না। কারণ স্বজনপ্রীতি যেখানে আমার প্রয়োজন নাই, আমাকে তখন হচ্ছে আমার ব্যাকআপ আছে, এর জন্য আমাকে সেই জায়গা দেওয়া হইতো। তো ওইখানে তো আমি যোগ্য ছিলাম না, তো ক্ষমতার বলে ওখানে গেলে আমি তো প্রপারলি শিখতে পারতাম না। তো যেহেতু আমি আসলে আমাকে আস্তে আস্তে শিখাই ওইখানে নেওয়া হয়েছে, যে কারণে আমি ওইখানে যোগ্য হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে মামা ভাগনা সম্পর্ক তো পৃথিবীর অনেক মধুর একটা সম্পর্ক, আর যখন পরিচালক আর আর্টিস্ট হিসেবে হয়ে যায়, ধমকঝাড়ি দেয় না? হ্যাঁ, অবশ্যই। আসলে হচ্ছে কি, ধমকজারি বিষয়টা হচ্ছে আমাদের যে ডিরেক্টর রাকিব হাসান, তার প্রচুর এনার্জি। সে এমনও আছে যে সারা রাত কন্টেন্ট নিয়ে ভাবে, সারা রাত কন্টেন্ট নিয়ে চিন্তা করতে করতে ফজর হয়ে যায়। তো আমাদের শুটিংয়ের ডেট থাকে হচ্ছে মনে করেন সময় থাকে 7টায়, তো ওনার শুইতে দেখা গেল 6টা বেজে যায়। তারপরে তখন থেকে মানুষ আসা, মানে যারা বাইরে থেকে আসে আর কি, আসতে ওইখানে বসে গল্প করতে তারা ঘুমায় না। তো সেখান থেকে 7টা থেকে শুরু করে আমাদের 5টা 6টা রাত, সন্ধ্যা, আবার রাতেও শুটিং হয়। সেই সারাটা দিন ওই যে বিগত রাতে না ঘুমায় যে এনার্জি নিয়ে কাজটা করে, তো সেই ক্ষেত্রে যখন ভুলটা করি ধমক তো অবশ্যই খাইতে হয়। অনেকক্ষণ প্রোডাকশন নিয়ে আলোচনা করলাম, ফ্যামিলি এন্টারটেনমেন্ট নিয়ে আড্ডা করলাম। আচ্ছা, ব্যক্তি আপনার কাছে চলে আসছি, এমনিতে জন্ম হয়েছে কোথায় আপনার? আমার জন্ম হচ্ছে বরিশালে। আপনি বরিশালে? ও আচ্ছা, মামা যেহেতু বরিশালে। আচ্ছা, মামা গ্রামের বরিশালের আছে, বাবাও বরিশালের। ও আচ্ছা, বাবা বরিশালে, হ্যাঁ। দাদা বাড়ি বরিশাল? দাদা বাড়ি বরিশাল। আচ্ছা, আর পড়াশোনা স্কুল কলেজ মাধ্যমিক আর হচ্ছে উচ্চ মাধ্যমিক গ্রাম থেকে, আর হচ্ছে এখন খুলনাতে পড়াশোনা করছেন? তাই তো, পড়াশোনা শেষ হয়নি? না, এখনো পড়াশোনা। তাহলে তো গার্লফ্রেন্ডের প্রসঙ্গ আসতেই পারে, পরে আসবো এই প্রসঙ্গে। আচ্ছা, আমার প্রত্যেকটা এপিসোডে আমি একটু ধাঁধা খেলি, কমন আইটেম, আমি আপনার সাথে ধাঁধা খেলবো। এখন প্রশ্ন যাব? ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন আছে যে উল্টে যদি দাও মোরে, হয়ে যাব লতা, কে আমি ভেবে চিনতে বলে ফেলো তা। কি হবে উত্তরটা? তাল। তালকে উল্টালে কি হয়? লতা। বললে কনফিডেন্স নিয়ে বলে ফেলেন। শুনুন, আমরা যখন মাঝে মধ্যে, আমি যখন আর কি যেটা করি, মিথ্যা কথা বলে এমন কনফিডেন্স নিয়ে বলি না যে মানুষ মনে করে মনের সত্য কথা, ঠিক আছে? আসলে হ্যাঁ, এখন আপনি চাইলে বলে দেন। আমার মনে হয় তালকে উল্টালে কি হয়? লতা। আচ্ছা, আর আপনাকে বাইরে থেকে কে বলে দিয়েছে? মামা? না, এগুলো হচ্ছে মামাদের কাজ না, পিছন থেকে ঠেলে ভাগনাকে আগায় দেয়। ওকে, আমি পরের প্রশ্নে চলে যাব। এবার একদম আমার দিকে তাকায়, কান বন্ধ করে আপনি শুনবেন। কলের মধ্যে পা দিয়েছি তাই তো আমি পেলে, বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়েই ফেলে। কলের মধ্যে পা দিয়েছি তাই তো আমি পেলে, বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়েই ফেলে। জিনিসটা কি? এদিকে মামার দিকে তাকানো যাবে না, বাইরে থেকে মামা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, কলের মধ্যে পা দিয়েছি তাই তো আমি পেলে, বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়েই ফেলে। এটা কি ভাগ্য? না। আচ্ছা, পারতেছি না। কপাল। বিপদ হলে কাঁদ ধরে দেয় মানুষ। কপালের, ওইটা তো ভাগ্যের কথা বলছিলাম। আচ্ছা, ভাগ্য তো কপালের সাথেই। আচ্ছা, ঠিক আছে, ভাগ্য, কিন্তু আমার কাছে উত্তর ছিল কপাল। আড্ডায় ফিরে আসি। আপনার মামাই আমাকে প্রশ্ন দিয়েছে আর কি, আপনি কেন ছিঁড়া প্যান্ট পরেন, আপনাকে প্রশ্ন করতে।